ছয়টি বিষয়ে ডিএমের কাছে এসেছি। প্রথমত হয়েছে যে পূজা যে উৎসব, দুর্গাপূজা উৎসবের আগে মাতাবাড়ি এবং ব্রহ্মাবাড়িতে ব্যাপকভাবে যারা রাস্তার পাশে দোকানদার ছিল তারা উচ্ছেদ হয়েছে। এটা অত্যন্ত অমানবিক। আমরা ডিএম সাহেবকে প্রথম ডিমান্ড আমাদের এটা যে এই সময়ে মানুষকে উচ্ছেদ না করে মানুষ যারা উচ্ছেদ হয়েছে তাদের বিকল্প জীবিকার ব্যবস্থা করা হয় এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। ডিএম সাহেব এটা আমাদের বলেছেন ডেপুটেশনে যে যারা এইভাবে উচ্ছেদ হয়েছে যদি এরকম থাকে যে যারা অনেক বছর ধরে ব্যবসা করছেন তাহলে তাদের জন্য উনি মানবিক গ্রাউন্ডে উনি ব্যবস্থা নেবেন। দ্বিতীয়ত হচ্ছে যে মাতার বাড়ি মন্দির যেটা নির্মাণ হয়েছে নতুনভাবে, সেই মন্দিরে যে দোকান ঘর আছে সেটা বিলির ক্ষেত্রে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। তো আমরা দুটি পলিসির কথা বলেছি, দুটি নীতির কথা। একটা হচ্ছে যে যারা রেজিস্টার আছেন যে পুরানো যারা দোকানদার ছিলেন তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, এবং তারপরে যদি ঘর বিলির বাকি থাকে তাহলে নতুনভাবে যারা আগ্রহী, যারা আশপাশে ব্যবসা করছেন এবং গরিব তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। ডিএম সাহেবও এটা দেখবেন বলছে। তৃতীয়ত আমরা যেটা বলেছি যে সামাজিক পেনশন, এরকম 10টা আমরা পেনশনের ফর্ম আজকে জমা করেছি। এখানে বিশেষত তফসিলি উপজাতিভুক্ত এবং যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের, এবং যারা পিছিয়ে পড়া তারা বারবার গত কয়েক বছরে অন্তত 3-4 বার করে তারা জমা দিয়েছে, কিন্তু তারা ভাতা পাননি। এরকম 10টি ভাতার সমস্ত কাগজপত্র সহ অ্যাপ্লিকেশন ফর্ম আমরা ওনার কাছে জমা দিয়েছি। তিনি বলছেন যে এটার ব্যবস্থা নেবেন। চতুর্থত যে বিষয়টা যে এই সময়ে গ্রামে কাজ নেই, বিশেষত এডিসি এরিয়াতে এবং গ্রামে কাজ নেই, যাতে পর্যাপ্ত রেগা প্রকল্পে কাজের ব্যবস্থা করা হয়। ডিএম সাহেব এটা বলেছেন যে টাকার অভাব নেই, কাজ পাবেন, যাতে তারা ডিমান্ড ফর্ম ফিল আপ করেন, বিডিওদের তিনি বলে দেবেন যাতে অবিলম্বে কাজের ব্যবস্থা করা হয়। চতুর্থত আমরা যেটা বলেছি যে রায়াবাড়ি হতে যে উদ্বাস্ত 17টা মুসলিম পরিবার, তারা আমতলিতে যে তাদের বাস্তুভিটি তারা পেয়েছেন, বন্দোবস্ত পেয়েছেন, কিন্তু তাদের এই যে বন্দোবস্তের যে প্রক্রিয়া, বৈধ কাগজ তারা এখনও পাননি। কাজেই ডিএম সাহেবের উদ্যোগে যাতে বকেয়া যে 8টি পরিবার যারা এখনও প্রিমিয়াম অ্যামাউন্ট তাদের কাছ থেকে নেওয়া হয়নি, এবং তাদের জন্য বিকল্প যে জমি দেওয়া হয়েছে সেই জমির সমস্ত অ্যালটমেন্টের কাগজপত্র সম্পূর্ণভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। ডিএম সাহেব রেভিনিউ ডিপার্টমেন্টের সাথে কথা বলে এটা অতি দ্রুত সম্পন্ন করবেন বলে কথা দিয়েছেন। পঞ্চমত আমরা যেটা বলেছি যে সাপে কামড়ে মোরাপাড়া গ্রাম পঞ্চায়েতে জনৈকা মায়ারানী সূত্রধর, ওনার বয়স প্রায় 65, তিনি মারা গেছেন বিনা চিকিৎসায়, এবং চিকিৎসার বিরাট গাফিলতির অভিযোগ উঠেছে। আমরা বলছি এটা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া এবং ওই পরিবারকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় উপযুক্ত। ষষ্ঠত আমরা যে দাবিটা করেছি সেটা হচ্ছে যে সি আর্ম একটা প্রযুক্তি, বিশেষত সার্জিক্যাল বিভাগে যাতে এটার ব্যবস্থা করা হয়। ডিএম সাহেব বলেছেন এটার ব্যবস্থা করবেন, কারণ ডাক্তারবাবুরা যারা সার্জারির ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার যারা এই অপারেশন করেন সেখানে তারা অনুমানের উপরে করে, কিন্তু ডিজিটাল এক্সরে যেটা ডাইনামিক এক্সরে সি আর্ম প্রযুক্তি যেটা, সেটা যদি থাকে উন্নত প্রযুক্তি, তাহলে অনুমানের উপরে আর সার্জারি করতে হবে না। এটা মানব দেহের পুরো অ্যানাটমিটাকে দেখেই ডাক্তারবাবুরা সেই ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। কাজেই ডিস্ট্রিক্ট হাসপাতালে অন্তত ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড অনুসারে ডিস্ট্রিক্ট হাসপাতালে সি আর্ম টেকনোলজি অবিলম্বে ইনস্টল করা দরকার। এটা সারা দেশের স্ট্যান্ডার্ড হিসেবে ঘোষণা করা আছে, কেন আমাদের গোমতী হাসপাতালে থাকবে না? এই প্রশ্নটাই আমরা করেছি। তিনি স্বীকার করেছেন এবং বলেছেন যে এটার ব্যবস্থা হবে, এর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সপ্তমত আমরা বলেছি যে খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের একটা দুস্থ মহিলা, যিনি স্বামী পরিত্যক্তা এবং 5 বছর আগে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতে গিয়ে দোতলা থেকে পড়ে ওনার কোমর ভেঙে গেছে। ওনার প্রধানমন্ত্রী আবাস যোজনায় তার টাকা ঢুকেছে, কিন্তু টাকাটা ঢুকেছে শুধুমাত্র তার স্বামীর অ্যাকাউন্টে। স্বামী তো 10 বছর ধরে ব্যাপারটা নিখোঁজ। কাজেই তাকে ঘরটা দেওয়া হোক এবং ফার্স্ট ইনস্টলমেন্টের টাকাটাও তাকে দেওয়া হোক। ডিএম সাহেব আমাদের সামনেই উদ্যোগ নিয়েছেন, বিডিওকে বলেছেন এবং এটা দ্রুত নিষ্পত্তির কথা বলেছেন। কাজে এই 7 দফা দাবিতেই আজকে আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা আশাবাদী যে গোমতী জেলা প্রশাসক হিসাবে তিনি যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ।